আজকের আলোচনার বিষয় ফিল্ম ফেয়ার নাকি ফিল্ম আনফেয়ার। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। একটা অ্যাওয়ার্ড শো যার আমি যদি হিস্ট্রির কথা বলি, তার যদি বলিউডে একটা আভিজাত্যের কথা বলি, সেখানে অবশ্যই ফিল্মফেয়ারের কথা আসে এবং এটাকে একটা ভালো অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হতো। এবং তারপরে বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজেও এরা ইন্ট্রোডিউস করে এই ফিল্মফেয়ার, এবং এটা কালকে অনুষ্ঠিত হয়েছে। এবং তারপর থেকে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বিতর্ক এই অ্যাওয়ার্ডটা নিয়ে কথা শোনা যাচ্ছে বা উঠে আসছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পার্সপেক্টিভ আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। বাট যেটা সবথেকে বেশি আলোড়নের সৃষ্টি করেছে যে এই অ্যাওয়ার্ড ফাংশন বা যেগুলো দেওয়া হয় অ্যাওয়ার্ড, সেগুলো কি সত্যি করে হয় বা এর পিছনে অন্য কোনো লবি কাজ করে, নাকি কোনো ইনফ্লুয়েন্সার আছে, নাকি পার্টিকুলার এরকম কিছু থাকে যে এই সিনেমাগুলোকে অ্যাওয়ার্ড দিতে হবে, বা যারা এর সাথে যুক্ত থাকে সে যে কোনো মাধ্যমেই হোক না কেন তাদের একটা খুশি করার ব্যাপার থাকে। এই সমস্ত বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আমি একটা জিনিস বলবো, একটা অ্যাওয়ার্ড শোতে শাহরুখ খান হোস্ট করছিলেন এবং সেখানে বিদ্যা বালান বলেন যে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছো। শাহরুখ খান অ্যান্সার দেন এবং তারপরে জিজ্ঞেস করা হয় এর মধ্যে কতগুলো কেনা। আমি এটা এই জন্য বললাম বা এই জন্য কোট করলাম, আপনারা হয়তো অনেকেই অ্যাওয়ার্ড শোটা দেখেছেন, সেই সিজনটা দেখেছেন, বা পরে শর্ট ভিডিওর মাধ্যমে এটা অনেক সময় ভাইরাল হয়েছে। এবারে আমি এর দুটো দিক ধরে নিচ্ছি। একটা হচ্ছে এটা একটা স্ক্রিপ্টেড, যদি এটা স্ক্রিপ্টেড হয় তাও কেন এটা হাইলাইট করা হলো, এটা একটা কোশ্চেন। নাকি সেই সময় যে একটা হাইপ উঠেছিল অ্যাওয়ার্ডগুলো নিয়ে, তার একটা অন্যদিকে কোথাও একটা সো কল্ড কোট আনকোট ডার্ক কমেডি ক্রিয়েট করা হয়েছিল। আর যদি এটা সো কল্ড স্ক্রিপ্টেড না হয়, তাহলে পরে আমরা তো এটা জানি যে শাহরুখ খান একজন শিক্ষিত লোক, তাই সেই সিচুয়েশনটা তিনি হ্যান্ডেল করেছিলেন যেভাবে, সেই সিচুয়েশনে তিনি বলেছিলেন তার অ্যাওয়ার্ডের কথা, এবং বিদ্যা বালানের সাথে যে কনভারসেশনটা হয়েছিল সেটা আমার মনে হয় অনেকটা জিনিস ক্লিয়ার করে দেয়। এবারে তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন অ্যাওয়ার্ড শো, সেটা বলিউডের ক্ষেত্রেই হোক, একদম মনে হয়েছে এটা একটা পিআর স্ট্র্যাটেজি, এটা একটা অ্যাওয়ার্ডের নামে প্রহসন হচ্ছে। এবং আমরা যদি বাংলায় কথা বলি, বছরের পর বছর শুধুমাত্র ফিল্ম ফেয়ার নয়, বিভিন্ন অ্যাওয়ার্ড শো আছে যেগুলোতে কিছু কিছু অভিনেতা বা তাদের সিনেমা একদম রিজেক্টেড। হয়তো তাদেরকে মঞ্চে আনার জন্য কোনোভাবে অন্য রকমভাবে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের সিনেমাকে সেখানে আনা হচ্ছে না, বা কখনো একদম সেটাও করা হচ্ছে না, একদম ফেস অন দ্য ফেস। আমরা বড় বড় ফেস্টিভ্যালের ক্ষেত্রেও সেটা দেখছি। এবারে সেটা পলিটিক্যাল না পলিটিক্যাল নয়, এটা এই ভিডিওর আলোচনার বিষয় নয়। আমি শুধুমাত্র সিনেমার পার্সপেক্টিভে বলছি যে আমার কোথাও মনে হয়েছে যে এই যে অ্যাওয়ার্ডগুলো হয় না, এগুলোর মধ্যে স্বচ্ছতা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। ইনফ্যাক্ট 2025-এর আমি যদি কথা বলি, অর্থাৎ 2024-এর সিনেমার উপর বেস করে যেটা করা হয়েছে, কিছু কিছু অ্যাওয়ার্ড আছে যেগুলো ঠিক আছে, যেগুলো সত্যিই ডিজার্ভিং। মানে ওগুলো যদি না করতো না, তাহলে পরে এই যে আমরা আলোচনাটা করছি, এই আলোচনাটারই কোনো জায়গা থাকতো না। মানে একদম বলে না, জলের আর দুধের মিশ্রণ যদি করছো, তুমি ততটাই জল মেশাও যতটা বোঝা যাবে যে জলটা যেন বেশি পরিমাণে না হয়ে যায় দুধের থেকে। তো এটা ব্যাপারটা তাই যে তোমাকে দুধ একটু দিতেই হয়েছে, একটু ভালো জিনিসগুলোকে হাইলাইট করতেই হয়েছে। বাট এটাও বলা ভালো যে এই অ্যাওয়ার্ডে অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে অবশ্যই বিতর্ক তৈরি হতে পারে, যেগুলো অবশ্যই মনে হতে পারে যেগুলো কেন হলো। এবারে এরও একটা আলাদা দিক আছে। দেখুন, আপনি আমি প্রত্যেকেই মানুষ, আমাদের নিজস্ব পছন্দ আছে এবং আমরা সেটা চাই সবসময়। এটা একটা হিউম্যান নেচার যে আমরা যেটা ভালো ভাবছি সেটাই ভালো। সেটা যদি হয় তাহলে আমরা খুশি হই, সেটা যদি না হয় তাহলে আমাদের গিয়ে কোথাও মনে হয় যে না, এটা ঠিক হলো না। এবং যখন ঠিক হলো না মনে হয়, তখন আমরা বিভিন্ন এক্সকিউজ খুঁজি যে এটা আনফেয়ার, এটার মধ্যে জল মেশানো হয়েছে। এই দিকগুলোও কিন্তু আছে। এবারে বাংলায় যে সিনেমাগুলো তৈরি হয়েছে 2025-এ, 2024-এ সিনেমার বেসিসে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, আমি বলবো কিছু সিনেমা সত্যিই ভালো ছিল। আমরা যখন টপ 10 সিনেমা নিয়ে আলোচনা করেছি, তার বিভিন্ন প্রাসঙ্গিকতা, তার বিভিন্ন লেয়ার নিয়ে যখন কথা বলেছি, তখন অনেক দিক আছে। এবার দেখুন, বলিউডের যে ফিল্ম ফেয়ারগুলো হয় না, সেখানে অনেক ক্যাটাগরিজ থাকে। লাইক সেখানে ভিএফএক্স থাকে, সেখানে নেগেটিভ চরিত্র নিয়ে একটা নমিনেশন থাকে, সেখানে হয়তো কমিক চরিত্র নিয়ে একটা নমিনেশন থাকে, সেখানে বিভিন্ন আরও টেকনিক্যাল, আরও কস্টিউম, আরও অনেক ডিপার্টমেন্ট সংযোজিত হয়, যেটা আমরা রিজনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে দেখতে পাই না। তাই অনেক এমন সিনেমা থাকে, অনেক এমন কাজ থাকে যেগুলো কোথাও গিয়ে প্রথমেই বাদ চলে যায়। কিন্তু তার মানে এই নয় যে সেগুলোকে ইন্ট্রোডিউস করা যায় না। প্রথম আমি বলবো যে সিনেমাটার কথা এই আলোচনার মধ্যে, যে এবছর সবথেকে বেশি বিজনেস কোন সিনেমা করেছে? খাদান।
এটার মধ্যে কোনো ডাউট নেই, সেটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, তার মধ্যে ড্রামা আছে, তার মধ্যে পারফরমেন্স আছে, তার মধ্যে গান আছে। এবারে দেখুন, মজার বিষয় আপনার মাথায় আসতে পারে যে খাদানি তো অ্যাকশন সিনেমা ছিল, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। 2024-এ কিন্তু আরও অনেক সিনেমা এসছে যেগুলো এরকম অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। আমি যদি আপনাদের পারিয়ার কথা বলি, সেই সিনেমাটাও কিন্তু এই বছর এসছে। মির্জার কথা বলি, বা এরকম আরও অনেক সিনেমা আছে যেগুলো হয়তো সিনেমাগুলো হিট করেনি, বাট অ্যাকশন সিকোয়েন্স, তার কোরিওগ্রাফি, তার জিনিস, এগুলো কিন্তু একটা স্ট্যান্ড আউট করে। এবার একটা সিনেমা যখন জাজ করা হয়, যখন তার মধ্যে ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হয়, তখন পপুলার চয়েস থাকে, তখন ক্রিটিক চয়েস থাকে। এবারে যখন একটা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হবে লাইক বেস্ট অ্যাকশন, তো তার মধ্যে যদি একটা সিনেমা থাকে আর কেউ কম্পিটিটার মনে করুন নেই, তাহলে পরে সেই সিনেমাটাকে দিতে হয়। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে ঠিক আছে চলো আমার কাছে একটাই সিনেমা আছে যেটা অ্যাকশন হয়েছে, তাহলে আমি সেই সিনেমাটাকে ইন্ট্রোডিউস করলাম না, সেই ক্যাটাগরিটাকে ইন্ট্রোডিউস করলাম না। কিন্তু আমার কাছে যখন হাতে 4-5টা অপশন আছে, সিনেমা আছে, তখন আমি কেন সেই ক্যাটাগরিটাকে ইন্ট্রোডিউস করবো না? কেন আমি যারা এই পিছনে কাজ করেছে, কারণ আজকে আমরা বারবার বলছি একটা রিজনাল ইন্ডাস্ট্রির কথা, তার সার্ভাইভাল নিয়ে আমরা যখন কথা বলছি, তখন জানি যে একটা লার্জার দ্যান লাইফ দরকার, একটা বড় স্কেল দরকার, একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দরকার, এবং কমার্শিয়াল মানে সেখানে অ্যাকশনস থাকবে। তো সেই ক্যাটাগরিটাকে ইন্ট্রোডিউস না করানো মানে কোথাও গিয়ে আমরা সেই জিনিসটা, তার এক্সিস্টেন্সটাকে ডিনাই করছি। আমরা চাইছি যে গতানুগতিক যে সিনেমাগুলো ছিল, যে ধারণাগুলো ছিল, সেখান থেকে বেরিয়ে শুধুমাত্র ওই ফ্যামিলি ড্রামা হোক বা কিছু পপুলার ব্যক্তিত্ব আছে তাদের জীবনী নিয়ে সিনেমা হোক, সেগুলোর এনক্যাশমেন্ট হোক, বারবার হোক। নতুন যারা কিছু ট্রাই করছে তাদেরকে কোথাওই আমরা সম্মান দিচ্ছি। এটা তো গেল খাদান বা পারিয়া বা এই মির্জা যারা কাজ করেছেন, যারা বড় বড় স্কেলে কাজ করার চেষ্টা করেছেন তাদের কথা। সেকেন্ড, সুপারস্টার মেগাস্টার জিৎ। আমরা তো বারবার প্রতিবার একই দিক নিয়ে কথা বলি যে তার সাথে আনফেয়ার বরাবর হয়ে এসছে। কোনো ক্ষেত্রে আমরা ধরি ঠিক আছে চলো তিনি এতদিন ধরে তো একাই সিনেমায় অ্যাকশন সিনেমা বা এই ধরনের কমার্শিয়াল অ্যাপ্রোচে কাজ করছিলেন, আজকে তিনি সেখান থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ একটা কমেডি জনারকে বেছে নিলেন, সেখানে একটা অন্য কিছু একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করলেন। আমি যদি সেই সমস্ত দিক নিয়ে কথা বলি, তাহলে পরে বুমেরাং কেন নমিনেশনে নেই? আজকে বুমেরাঙে পারফরমেন্স হোক, কমেডি, যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করা হয়েছিল, যে বন্ডিংটা ছিল, যে পারফরমেন্স ছিল, যে ভিএফএক্স ছিল, যে লুক অ্যান্ড ফিল ছিল, যেরকম ফ্যামিলি ড্রামা ছিল, সেগুলো তো ক্যাটাগরিতে ইজিলি আসতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে, বা নমিনেশনে যেতে পারে পারফরমেন্সের বেসিসে। আমি একটা ধরে নিলাম সাপোর্টিং অ্যাক্টারে বা অন্যান্য ক্যারেক্টারে, বেস্ট পারফরমেন্সে, বেস্ট অ্যাক্টারে, এই নমিনেশনগুলো পাবে না। আমি অ্যাওয়ার্ডে মানছি যে সেক্ষেত্রে আপনারা পয়েন্ট দিচ্ছেন, মার্কিং করছেন, বিভিন্ন দিক দেখছেন, আলোচনা করছেন, পর্যালোচনা করছেন, আমি সব মেনে নিলাম, বাট বেসিক জিনিসগুলো কেন এখানে ইন্ট্রোডিউস করা হবে না? এটা এই দুটো সিনেমার দিক গেল, যেখানে আমার মনে হয় শুধুমাত্র জিদ্দা নন, আরও অনেকে আছেন যাদেরকে আমার মনে হয় সেভাবে একটা স্পেস দেওয়া হয় না, কোথাও গিয়ে তাদের সাথে নাইনসাফিটা হয়। এবং আমি আরও বলছি যে দেখবেন সিনেমার ক্ষেত্রে তাদেরকে ইন্ট্রোডিউস করানো হলো না, কিন্তু তাকে হয়তো পার্সোনালি ডেকে যাতে কোথাও গিয়ে ওই যে বললাম দুধ আর জলের মিশ্রণটা মেলানোর চেষ্টা বারবার করা হয়। এবারে দেখুন, কিছু প্রডিউসার, ইনফ্লুয়েন্সার, তাদের লবি, এগুলো তো আছেই, কারণ কিছু ডিরেক্টর থাকে যাদের সিনেমাগুলো পাবেই, সেটা ভালো হোক না হোক, ঠিক আছে, এবং তাকে যদি একদিকে না দিতে পারছি ডাইরেক্টলি, তাকে অন্য ক্যাটাগরিতেও জিতিয়ে দেওয়ার একটা প্রবণতা, তাকে এমন একটা ডিপার্টমেন্টে জিতিয়ে দিলাম যেটার ধারে পাশে আমার মনে হয় তিনি নেই, তার থেকে আরও অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট সেখানে বিলং করছে, সেখানে ডিজার্ভ করছে। নতুনদেরকে সেখানে আমি কেন আনছি না? অনেক সিনেমা আছে যেগুলো হয়তো প্রচুর হাইপ পায় না। এই যে আমি যদি বেলাইনের কথা বলি, এই সিনেমাগুলো একটু হলেও হাইপ পেয়েছে, বাট শুধুমাত্র বেলাইন তো নয়, বা এছাড়াও আরও অনেক সিনেমা আছে যেগুলো 2024-এ এসেছে, যেগুলো হয়তো ভালো সিনেমা, লোকে হয়তো দেখেনি, শুধুমাত্র পিআর তাদের স্ট্রং নয় বলে, সেগুলো সমাজ মাধ্যমে উঠে আসেনি বলে হয়তো সেই সিনেমাগুলোকে নিয়ে তারা ভাবছে না। কিন্তু এত বড় যখন অ্যাওয়ার্ড শো, তোমাদেরকে তো সবটা দেখতে হবে, তোমাদের তো প্রত্যেকটা বাংলা সিনেমাকে নিয়ে পরে সেটা ভাবতে হবে। শুধুমাত্র কয়েকটা পিয়ার সিনেমা, কয়েকটা লবিবাজি সিনেমা, কয়েকটা পপুলার ফেস, এটাকে ফোকাস করা তো একটা ফেস্টিভ্যালের, একটা অ্যাওয়ার্ড শোর উদ্দেশ্য হতে পারে না। এবারে আমি যদি ক্যাটাগরি ওয়াইজ বিচার করি, দেখুন গানটা নিয়ে আমি যদি কথা বলি, এবছর বা 2024-এর সিনেমার কয়েকটা গান কিন্তু খুব ভালো ছিল। আমি যদি বহুরূপী সিনেমার দুটো গান কথা বলি, একটা ডাকাতিয়াবাসী এবং অবশ্যই একটা ছিল ওই যেটা পলাশ নিয়ে একটা গান ছিল সেটা, এবং অবশ্যই খাদানের যে কিশোরী গানটা ছিল, এই গানগুলো মনে হয় খুব ভালো গান। এবং এই গানগুলোর মধ্যে যে কোনো একটা জিতেছে মানে
বুঝতে হবে যে ঠিক আছে, কারণ ইকুয়ালি এবারে ভিউজ পপুলারিটি সেগুলোর দিক দিয়ে কিশোরী অনেক এগিয়ে ছিল, অনেক রিলস দেখেছি আমরা, সেরকমই আবার যদি আমি ওই মটর কলাই নিয়ে যে গানটা ছিল সেটারও আমরা প্রচুর রিলস দেখেছি। তাই এটা হেড টু হেড নেক টু নেক কম্পিটিশন, এখানে একটা জাজমেন্টকে আমরা ঠিক মনে করতে পারি। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকে নীল এটা জাস্ট ডাইজেস্ট করা যায় না, বিকজ অনেক সিনেমা আছে বাংলা 2024-এ যাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ফার বেটার। আমি যদি বাদামি হায়নার কবলে যাই, সেখানে মিউজিক ট্রিটমেন্ট অসাধারণ। কিছু কিছু জায়গা আছে না সিনেমার, যে একটা মেটালিক ফর্ম ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে টোনে গানটা, যে নোটে মিউজিকগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেগুলো দারুণ। দেখুন, আমি গান হয়তো মিউজিক হয়তো যে বোদ্ধা তা নয়, বাট অডিয়েন্স হিসাবে বোঝা যায় যে আমি একটা সিনেমা দেখছি, চালচিত্র এখন, আর একটা বাদামি হায়নার কবলে, বা আমি আরও অনেক সিনেমা আছে যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্লিয়ার ভিজিবল, যে না এটা ঠিক নয়, এখানে অন্য কোনো স্ট্র্যাটেজি আছে, এখানে অ্যাওয়ার্ড দিতে হবে, এই ব্যাপারটা স্পষ্ট। আবার আপনি যদি এডিটারে চলে যান, সৃজিত মুখার্জি সিনেমা ভালো বানিয়েছেন, রিসেন্ট তার একটা কাজ আমার দারুণ লেগেছে, তিনি ডিরেক্টর হিসেবে পাচ্ছেন না পাচ্ছেন, তাকে এডিটার হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে যে সিনেমার জন্য তিনি এডিটার হিসেবে পাচ্ছেন, আরও অনেক সিনেমা আছে 2024-এ যেগুলো রিলিজ করেছিল, যার এডিটিং শার্প, যার এডিটিং সত্যিই দারুণ। আমি যদি বেলাইনের এডিটিং বলি না, সেটাও ব্যাপক। ইনফ্যাক্ট আরও অনেক সিনেমা আছে যেগুলোর এডিটিং মারাত্মক, কিন্তু তারপরেও সেখানে কে অ্যাওয়ার্ড পাচ্ছে? একটা পপুলার ফেস, যে তার না, তাকে দুটো অ্যাওয়ার্ড দিতে হবে। এটা যেন একটা কোটা, যে একটা পপুলার ফেসকে আমি কয়েকটা অ্যাওয়ার্ড দেবো, এবং আমি নাম করে বলতে পারি। এরকম আরও অনেক এক্সাম্পল আছে এবছরের এই অ্যাওয়ার্ডে, যেগুলো নিয়ে সত্যি কথা হতে পারে। এগুলো তো গেল নেগেটিভ দিক, যেগুলো সত্যি পয়েন্ট আউট করার দরকার। এবারে কিছু পজিটিভ দিকও আছে এই অ্যাওয়ার্ডে। কিছু অ্যাওয়ার্ড আছে না, যেটা মনে হয় একদম জাস্টিফাইড, ও ছাড়া কেউ হতে পারতো না। লাইক চালচিত্র, যিনি সাপোর্টিং কাস্টে যে অভিনেত্রী অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, আমার মনে হয় ওই চরিত্রটার মতো ওই সিনেমায় কেউ পারফরমেন্স করেনি, এত সুন্দর তার পারফরমেন্স, এবং তিনি হচ্ছেন সেরা, মানে দারুণ অভিনেত্রী, তিনি দারুণ কাজ করেছেন সিনেমাটাই, তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এটা নিয়ে যদি কেউ কথা বলে সে ভুল বলছে। আবারও আমি বলছি, প্রথমেই যেমন বলেছিলাম যে আমার একটা ফেভারিট জায়গা আছে, আমার একটা সিনেমা দেখার ধরন আছে, সেই বিচারে আমার মতের সাথে মতটা মিলে গেছে বলে ভালো লাগছে, এটা একটা দিক হয়। কিন্তু এটা আমার মনে হয় যারা বছরে হয়তো 10টাও সিনেমা দেখে, তার মধ্যে যদি কেউ চালচিত্র দেখেছে, তার মনে হবে যে না, এই সাপোর্টিং কাস্টে এই অ্যাওয়ার্ডটা জাস্টিফাইড। ইনফ্যাক্ট আমি একটা স্বস্তিকাদিরও পোস্ট পড়ছিলাম, যেখানে তিনি লিখেছেন তিনিও নমিনেশন পেয়েছিলেন, এবং তিনি যদি অ্যাওয়ার্ডটা পেতেন তিনি দুঃখ পেতেন, যে অ্যাওয়ার্ডটা পেয়েছে তার জন্য তিনি খুশি। এই জিনিসটা দরকার, এবং এটা সত্যিই ডিজার্ভিং, সেটা বোঝা যায়। তাই আমার মনে হয় যে কিছু ভালো দিকও আছে, যেগুলো রাইট ডিসিশন, যেগুলো ঠিকভাবে উঠে এসেছে এই অ্যাওয়ার্ডে, এবং আরও অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো কোথাও গিয়ে এই কোশ্চেন মার্কটা ক্রিয়েট করে যে হ্যাঁ লবিবাজি আছে, হ্যাঁ কিছু জিনিস আনফেয়ার, হ্যাঁ কিছু জিনিস ইনফ্লুয়েন্স খাটে, কিছু জিনিস পিআর স্ট্র্যাটেজি হয়। সমস্ত জিনিস যে একদম স্বচ্ছ এই জিনিসটা আমি মনে করি না, এবং এটা আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন একটা অ্যাওয়ার্ডস হতে, এবং সেটা তাদের ওপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, যেমন হয় তাদের জাজিং প্যানেল আলাদা, তাদের হয়তো বিচার করার ধরন আলাদা, তাদের ভিশন আলাদা, তাদের মার্কিং সিস্টেম আলাদা, তো সেই জায়গায় তারা ঠিক। তো এই পারস্পরিক দ্বন্দ্বটা থাকবে যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, কিন্তু আমার মনে হয় তার জন্য এত ভেঙে পড়ার কিছু নেই, কারণ সত্যি বলতে অ্যাওয়ার্ডের গুরুত্ব চিরকাল থাকে। যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা সেই সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু, তারা যদি একটা অ্যাওয়ার্ড পায়, একটা সম্মানের জায়গা অবশ্যই ক্রিয়েট হয়। কিন্তু সিনেমাটা ভালো না হলো সেই বিচারটা, আলটিমেট ভার্ডিক্টটা কিন্তু অডিয়েন্স দেয়। তো তাদের কথায়, তাদের জবাবে, তাদের ভালোবাসায় যে সিনেমা ভালো জায়গায় পৌঁছাবে, আমার মনে হয় সেটাই ভালো সিনেমা। কখনো অনেক সিনেমা হয় যেগুলো বক্স অফিস ওয়ার্ক করে না, পরে সেটা মাস্টার পিস হয়ে যায়, পরে সেটা মানুষ ওটিটিতে যখন আসে সেটা ভরে ভরে দেখে। তো এরকম অনেক দৃষ্টান্ত আছে। সিনেমার ল্যাঙ্গুয়েজ, তার ধরন, সেটা ফিউচারিস্টিক কতটা, সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। তাই আমার মনে হয় অযথা এইসব জিনিস নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। হ্যাঁ, খারাপ লাগার জায়গা থাকবে, সেটা নিয়ে আলোচনাও হবে, প্রতি বছর আলোচনা হবে, বাট একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে জিদ্দার সাথে আনফেয়ার কিছু একটা করা। জানি না এটা কেন করা হয়, তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি যদি জানার কোনো জায়গা আছে আমাকেও জানিও।
ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।